কি বাহার, খুব চা খাচ্ছ? আসলে চায়ের কাপের প্রথম 2-3 চুমুকেই মজাটা পাওয়া যায়, এরপরে যা থাকে গরম পানি আর দোয়া। বাকের ভাই, আমি কি তোমার মতো চায়ের পর পিএইচডি করে আইছি? বাবা, পিএইচডি কত সহজ হয়ে গেছে। তোমার মতো বোকা ছেলেও জানে পিএইচডি কি জিনিস। হ্যাঁ, তুমি আমার এখানে টাকা দাও, আমগো রাজাপুর বাজারে গিয়া তোমার আমি হাজার হাজার সার্টিফিকেট বানাই দেব। আরে কয় কি, তোমার যে সার্টিফিকেট উচ্চারণ, এটা যদি আসল সার্টিফিকেট শুনে থাকে নিজ কানে, সার্টিফিকেট জায়গায় সুইসাইড করে মারা যাবে। হাসো না ভাই, পড়ো তুমি। তোমাদের বয়সী ছেলেপেলে সমস্যা কি জানো? তোমরা সবকিছু সহজে পাইতে চাও, এই শিক্ষার মর্মটাই তোমরা বুঝলে না, বুঝো নাই? এই বাকের ভাই, এই তুমি যে এই পত্রিকাটা পড়তেছো, আমার কি না 10 টাকা দিয়ে কিনছি, হ্যাঁ? আর তুমি কইতেছো যে মাগনা মাগনা আমরা শুনতে চাই, যে জোরে জোরে বড়। তোমার মতো তো আর সবাই শিক্ষিত না। পত্রিকা কিনে যে ভাবটা ধরছো, যেন পত্রিকা না, পুরো পত্রিকার অফিসটা তুমি কিনে ফেলাইছো। ভাই এত কথা না, একটু পড়ো তো ভাই, জোরে জোরে পড়ো। এটা জরুরি বিজ্ঞপ্তি। কিছু না। কি হলো বাকের ভাই, মন খারাপ নাকি? শোনো, এই যে 10টা টাকা রাখো। হ্যাঁ, এই পত্রিকাটা আমি কিনে নিলাম, এই পত্রিকার মালিক এখন আমি যাচ্ছি। হ্যাঁ, দেখা হবে। পত্রিকার দাম দিলা ঠিক আছে, বুঝলাম, কিন্তু এই যে চা বিস্কুট খাইলে ওইগুলো টাকা দিব তো। একটু কষ্ট করে খাতায় টুকে রাখো না ভাই। ভাই তোমার এই বাকি লিখতে লিখতে আমার এই সব খাতার পেজ শেষ। তুমি এখন টাকা দিবা, এই টাকা নিয়ে আমি আরেকটা নতুন খাতা কিনে নিয়ে আসবো। টাকাটা দাও ভাই। দিয়ে দিব না, চিন্তা করার কিছু নাই, আমি সময় মতো দিয়ে দিব। তুমি একটু টুকে রাখো তো, টুকে রাখো। ভাই, এই ঠিকানাটা কি চিনেন? না ভাই, চিনি না। ভাই, ও ভাই, এই ঠিকানাটা কি চেনেন? ও, এটা হচ্ছে এই সোজা যাবেন, সোজা দিয়ে তারপরে হচ্ছে ডানে, তারপর একটু বামে। আমি তো চিনি না, আমার নিয়ে যাবেন? যাওয়াই তোমার কাম, উঠেন। ঢাকা শহরে কি নতুন ভাই? জি ভাই, নতুন। ভাই বাসা নম্বর জানি কত? 8 নম্বর ভাই। 8 নম্বর। এই যে ভাই, এই বাসাটা। ঢাকার শহরের সব বাসায় তো দেখি একই রকম, একই মিষ্টি বানায় নাকি ভাই? 50 টাকা দেন। 50 টাকা? এত টাকা কেন? ভাই এই এলাকার রিক্সাওয়ালাদের আপনি ডাক দিবেন, তাই 50 টাকা ভাড়া দিতে হয়। আপনি নতুন, তাই বেশি নিলাম না, বুঝছেন, কম নিলাম। দেন 50 টাকা। আচ্ছা ভাই, ধন্যবাদ, আসি। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ মিয়া, বয়স তো মেলা হইছে, দামড়া দুবরা তো ঠিকই হইছে। ভিক্ষা করেন কি লেগা? আত্মাও তো ঠিক আছে, মাথায় সমস্যা? যে আমি তো ভিক্ষুক না, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর।
আমি এসেছিলাম ওই তারেক মির্জা সাহেবের সাথে দেখা করতে। এটা কি ওনার বাসা না? উনি কি বাসায় নেই? জি জায়গা মতো আসছে, কিন্তু স্যার সাথে দেখা করতে যাইবো না, স্যার আমার বাদ গুম দিছে। কি আসছে রে আপা? ওই গ্রাম থেকে কে চালাইছে স্যার? আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। ওই আপনারা পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমি সেটা দেখে এখানে আসছি যে একটা কিডনি দরকার। তো আমি সেই সুহৃদয়বান ব্যক্তি মোহাম্মদ আব্দুল বাকের। মানে? আমি আপনাদের মেয়েকে আমার একটা কিডনি দান করতেছি। এই শুনছো, একটু তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি। নীলু, তুমি তো জানো এই সময় আমি একটু বিশ্রাম নেই। এই লোককে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। আমি সেই সুহৃদয়বান ব্যক্তি। সুহৃদয়বান ব্যক্তি? এই লোক কি বলছে? আরে ওই যে আমরা যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি না, হ্যাঁ, উনি পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছে, আমাদের মেয়েকে কিডনি দিতে চায়। কিন্তু গ্রাম্য একটা লোক, ওনার থেকে কিডনি নেওয়া ঠিক হবে? দেখো আমরা তো ডোনার খুঁজছি, এখন যদি ডোনার না পাই সেক্ষেত্রে তো ওনার কিডনি নিতে হবে। আর ডাক্তাররা তো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সিদ্ধান্ত নেবেন, তাই না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। তবু গ্রাম্য একটা লোক, যাই হোক শোনো না, প্লিজ ডাক্তারকে একটু ভালোভাবে রিকোয়েস্ট করে আসবে যেন সব পরীক্ষা নিরীক্ষা একটু ভালো করে করে, প্লিজ। সেইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দেখো, গ্রামের লোক বা শহরের লোক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের কিডনি লাগবে, আর আমরা তো এটার বিনিময়ে টাকা পয়সা দিচ্ছি। আচ্ছা, আপনি সব জেনে শুনেই তো এসেছেন, তাই না? জি স্যার, আমি সব জেনে বুঝে পড়ে তারপর এসেছি। আমি পড়াশোনা করেছি, আমি ক্লাস 5 পাস স্যার। বাহ, তাহলে তো হয়েই গেল, শিক্ষিত মানুষ। আচ্ছা, আপনি অনেক জার্নি করে এসেছেন, আপনি একটু রেস্ট নেন। হ্যাঁ, এই বিলকিস, বিলকিস। জি স্যার। আচ্ছা, ওই স্টোর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। উনি স্টোর রুমে থাকবেন, আর উনি যদি কিছু খেতে চান তাহলে ওনাকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? আর ওই অচেনা মানুষ একটু সাবধান। হ্যাঁ, আমি দেখতেছি, টেনশন নিন না স্যার। তো ঠিক আছে, আপনি রেস্ট নেন, আপনার সাথে পরে কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ মিয়া, ঢাকা শহরে কি কামরা বা পড়ছে? হ্যাঁ, আপ পলার দামরা বেটা আইছেন কিডনি বেচা খাইতে। সি 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 সি। হ্যাঁ, স্যারের গ্রামের তন যারাই আহে এই রুমের মধ্যে থাকে, আপনি আজকে থেকে এই রুমের মধ্যে থাকবেন। জি বুঝলাম। বিলকিস শোনেন, মানুষকে প্রথম দেখায় ভিক্ষুক ভাবা ঠিক না। এই পৃথিবীতে বহুত সাধু সন্ন্যাসী আছে যারা ভিক্ষুকের বেশে চলছে, এমনকি তার চেয়েও খারাপ বেশ। আপনি সাধুও না, আপনি সন্ন্যাসীও না, আপনি কিডনি বেচা খান। কিডনি বেচা খান কি লেখা? কাজ কাম করতারেন না? ডায়লগ তো ভালো দিতারেন। বহেন। এই কি সমস্যা আপনার? আপনি এরকম সোফায় পা তুলে বসে আছেন কেন? জি আসলে আমার একটু বাতের সমস্যা আছে, তো সোজা হয়ে বসে থাকতে একটু ব্যথা হয় আর। এই কই থাকিস তুই? এগুলো দেখোস না? দেখ তো সোফাটা একদম ময়লা বানায় ফেলতেছে। যে অবস্থা শুরু করছে, কয়দিন পর বাসাটা চিড়িয়াখানা হয়ে যাবে। আপনি সমস্যা কি? হ্যাঁ, আপনার লেখা আপা আমার বকা দিয়ে গেল। আপনি সোফার মধ্যে পাও দেয় বসেন কি লেখা? সোফার দাম কত জানেন? আবার এই আচ্ছা টিভি দেখেন না। যান ঘরে যান।
কি ব্যাপার? আপনি এখানে কেন? এই গোসল করতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনাকে তো আমি বলেছি যে দারোয়ান যে টয়লেটটা ইউজ করে আপনি সেখানে যাবেন। স্যার কি করব, দারোয়ান তো তার টয়লেটটা ব্যবহার করতে দেয় না। আমারে বলে যে যেই বাসায় আসছেন সেই বাসায় গিয়ে কাজ ছাড়েন। কোন আপনি যদি এইভাবে বাসার ভেতর ঘোরাঘুরি করেন সেটা তো একটু প্রবলেম হয়ে যায়। আর এই টয়লেটটা আমার পার্সোনাল ইউজের জন্য, আপনার জন্য না। দাঁড়ান, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। বিলকিস, বিলকিস। জি স্যার। আচ্ছা, উনি তো এই টয়লেটটা মানে এই যে দেখো, এই টয়লেটটা নোংরা করে ফেলবে। স্যার আমি তার নিষেধ করছিলাম। আচ্ছা শুনুন, আপনি ওই দারোয়ানের টয়লেটটা ইউজ করেন। দারোয়ান যদি নিষেধ করে আমার কথা বলবেন, ঠিক আছে? আমি দেখতেছি স্যার, আমি দেখতেছি। আর কে কোলে করে লয়ে যেতে আপনারে? হ্যাঁ, নিষেধ করছিলাম না? আপনার লেখা খালি বকা উল্টো হয়। চলেন দেখতেছি। আই এর পরিষ্কার করে দেন। ডাক্তার সাহেব, ওই পত্রিকায় যে বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছিলাম সেটা দেখেই উনি এসেছেন। উনি কিডনি দিতে চান। এখন উনার কিডনি কি নেওয়া যাবে? কিডনি কেন? যদি উনি সুস্থ থাকেন তাহলে আরো অনেক কিছুই নেওয়া যাবে। কি নাম আপনার ভাই? স্যার আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের। বাকের ভাই, আপনি জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন তো? স্যার আমি গরিব হইতে পারি কিন্তু বিবেকহীন না। আমরা কোনো কিছু বিবেক ছাড়া করি না। আজকাল টাকার জন্য কেউ কিডনি বিক্রি করে? স্যার এই দেশে মানুষ এখন টাকার জন্য নিজেরাই বিক্রি করে দেয়। সেখানে একটা কিডনি বিক্রি করা তো অসম্ভব কিছু না। টাকার জন্য নিজেকেই বিক্রি করে, ভালো বলেছেন। যাই হোক, আর কিছু টেস্ট করাতে হবে। টেস্টের রেজাল্টগুলো যদি ঠিক আসে তাহলে আমরা পরবর্তী স্টেজে যাব। কিন্তু তার আগে আমি আপনাকে আরেকবার সময় দিতে চাই। আপনি ভালোভাবে ভেবে চিনতে তারপর আমাকে ফাইনাল সিদ্ধান্তটা দিন। স্যার আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার চিন্তাভাবনা অতি ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র মানুষ হইলেও আমাদের অন্তরটা মহাসমুদ্র। আর স্যার সমুদ্র কিন্তু সব মৌসুমে একই রকমই থাকে। সব টেস্টের রিপোর্ট যদি ঠিকঠাক মতো আসে তাহলে খুব দ্রুতই তো অপারেশন করা যাবে, তাই না? খুব তাড়াতাড়ি বলতে আমার ওনার রেজাল্ট পেতে 2 থেকে 3 দিন সময় লাগবে। যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে আমরা ইমিডিয়েট আপনার পরবর্তী স্টেজে চলে যাব। আচ্ছা বাকের সাহেব, আপনাকে কিন্তু কয়েকদিন আমাদের বাসায় থাকা লাগবে। জি ঠিক আছে, অফিসে কিছু ফর্মালিটি আছে, সেগুলো কমপ্লিট করার পরে আপনি আমার কাছে চলে আসবেন। আমরা পরবর্তী স্টেজে চলে যাব। তাই তো বলি, টেবিলে ফল রাখলে উধাও হয়ে যায় কেন? আমি আরো এতদিন বিলকিসকে সন্দেহ করতেছিলাম। আমি তো মাত্রই নিলাম। ধরা পড়লে সবাই সাধু। এই যে ধরেন, খাওয়া লইছি, খাইয়া লন। এখানেই খাবো? তো কই খাবেন আপনি? আপনার লাগে 5 স্টার হোটেলে যেমন খাওয়ানো লাগে, আপনি কি প্রাইম মিনিস্টার? আপনি এইভাবে কথা বলতেছেন কেন? একটা মানুষ অপরজনের সাথে কথা বলবে নম্রভাবে, বিনয়ী হয়ে। আপনার বিনয়ী আর ভদ্র মানুষের কথাবার্তা নিজের কাছেই রাখেন।
এই বিলকিস জীবনে অনেক ভদ্র মানুষ দেখছি, ভদ্র মানুষ দেখাই বাপে বিয়া দিছিল, 6 মাসও যায় নাই, যৌতুকের লেখা সকাল বিকাল আমার পিড়াইছে, শরীরের মধ্যে এখনো দাগ রয়ে গেছে আমার। অন্তে বাইস্তা বাপের বাড়ি আয় পড়ছি, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম হাঙ্গ মতো মাইয়ার বিয়ার পরে বাপের বাড়ি আর থাকে না। আই ভাবির এত অত্যাচার, এত অত্যাচার, বাধ্য হয়েছি শহরের মধ্যে আহনের লেখা। ভদ্র মানুষের কথা কয়, ভদ্র মানুষের না খামসি মাইরা ধরে, খামসি মাইরা। দিনের বেলা কইব মা বইন, আর রাইতের বেলা আব্দুরা টান মারে। ভদ্র মানুষ জাগা বলেন, বাইরেতে তালা মেরা যেতেছি, তাই আমাকে এই ঘরে তালা বন্ধ করে রাখবেন? হ্যাঁ তো কি করুম, রাইতের বেলা গলার মধ্যে ছুরি ধরে তো সব লুট করে লয়ে যাবেন। শুনেন, ভদ্র মানুষ চোখের মধ্যে না, এক চোখে মানুষ করে বিশ্বাস করতে হয়, আরেক চোখে মানুষ করে অবিশ্বাস করতে হয়। এইটাই হইতেছে এই দুনিয়ার নিয়ম। এক চোখে বিশ্বাস কইরা আপনার বাড়িতে ঢুকতে দিছি, আরেক চোখে অবিশ্বাস কইরা তালা মারা যেতেছি। ম্যাডাম কিন্তু ঠিকই সন্দেহ করছিল, আপেল চুরি কিন্তু আপনিই করছেন। চুপ থাক, চুরি করছি কি? হ্যাঁ, গায়ে গোতরে খাটি না কেলে খাড়ি, পেটে লেগে তো খাড়ি। এটার চুরি কনা, এটার কয় পারিশ্রমিক। বাবা, 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 মা, আমি তোমাকে বলেছিলাম না যে এরকম একটা লোকের সাথে আমাদের মেয়ের কিডনি ম্যাচ করবে না। এখন তাহলে কি হবে? কিডনি কোথায় পাবো আমরা? ডাক্তার সাহেব, কোনো সমস্যা? কোনো সমস্যা না, রিপোর্ট ইজ অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু আমি ভাবছি ভিন্ন কথা। কি ডাক্তার সাহেব? এই লোকের কিডনি আপনার মেয়ের শরীরে দেওয়াটা কি ঠিক হবে? কারণ তার স্ত্রী সম্ভবত সেটা চাচ্ছে না। ডাক্তার সাহেব, আমাদেরকে আর লজ্জা দিবেন না, আমাদের মেয়েটাকে বাঁচান প্লিজ। ঠিক আছে, আগামী পরশুদিন সকাল 11টায় আপনার মেয়ের অপারেশন, 9টার ভিতরে ডোনারকে নিয়ে হসপিটালে চলে আসবে। জি। বাই দ্য ওয়ে, ডোনারের সাথে পেশেন্টের কি দেখা হয়েছে? জি না। ডোনারকে ডাকুন। বাকের সাহেব, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকের সাহেব, আপনি পেশেন্টকে দেখেছেন? জি না স্যার, ওনার সাথে তো আমার এখনো দেখা হয়নি। কি বলছেন? যাকে আপনি কিডনি দিচ্ছেন, যাদের এত বড় উপকার আপনি করছেন, তাদের মেয়েকে বা পেশেন্টকে আপনি দেখবেন না? জি স্যার, আমি বিজ্ঞপ্তিতে দেখছি উনি আমার মেয়ের বয়সী হবে। ওনার সাথে আমার কথা বলার খুব ইচ্ছা আছে। আই থিঙ্ক আপনাদের এই ব্যবস্থাটা করা উচিত। জি ডাক্তার সাহেব, আমি এখনই ওনাকে নিয়ে যাচ্ছি। আসেন আসেন আসেন। কেমন আছো মা? এখন একটু ভালো আছি। কিছু খাবা? তোমার কিছু খেতে ইচ্ছে করছে? বলো না, মা রান্না করলে। না, কিছু খাবো না। আচ্ছা বাবা, উনি কে? উনি তোমার আঙ্কেল। কেমন আঙ্কেল? উনি তোমার গ্রামের আঙ্কেল। ও, ডাক্তার বলেছেন আমাকে ভালো করে দিবে। এই আঙ্কেলটাই কি আমাকে ভালো করবেন? না, ডাক্তার আঙ্কেল তোমাকে ভালো করে দিবে, আর এই আঙ্কেল
ডাক্তার আঙ্কেলকে হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা তুমি এই আঙ্কেলের সাথে একটু গল্প করো, আমরা একটু ডাক্তারের সাথে কথা বলে আসি। বাকির সাহেব, জি আপনি একটু ওর সাথে গল্প করো। জি আসো। আঙ্কেল, তোমার নাম কি? জি আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। ও আচ্ছা, তুমি নাকি আমাকে ভালো করে দিবে? মামনি, আমি তো আপনারা ভালো করার ক্ষমতা রাখি না, সবই তো আল্লাহর ইচ্ছা। আমি শুধু আপনাকে একটা কিডনি দিব। কিডনি কি? কিডনি কি তা তো আমিও জানি না, তবে শুনছি কিডনি বুকের খাঁচার ভিতরে থাকে। এটা বের করে কিভাবে? সেটাও তো আমি বলতে পারবো না, এটা ডাক্তাররা জানে। আচ্ছা মামনি, আপনার এখানে কে দেখাশোনা করে? নার্স আছে, ওরা অনেক ভালো। আচ্ছা, তা আপনার যে এত বড় সুন্দর বাসা, আপনি বাসায় থাকেন না? আমি যে অসুস্থ। মামনি, আপনার কি এখানে থাকতে ভালো লাগে? না, ভালো লাগে না। আচ্ছা, তুমি কি একদিন তোমাদের গ্রামে আমাকে নিয়ে যাবে? আমি কখনো গ্রামে যাইনি, শুধু বাবার মুখে শুনেছি গ্রাম আছে। অবশ্যই আপনাকে নিয়ে যাব মামনি, আপনি আগে সুস্থ হন, আপনাকে সবার আগে আমাদের গ্রামে নিয়ে যাব। আমাদের গ্রাম অনেক সুন্দর, আপনার মন অনেক ভালো লাগবে। ঠিক আছে। আঙ্কেল, তুমি এমন জামা কাপড় পরো কেন? কেন মামনি, এই জামা কাপড় সুন্দর না? আমাকে দেখতে ভালো দেখাচ্ছে না? আরে না, তোমাকে তো এরকম জামায় ভালো লাগবে। আফা, স্যার, আমি কিন্তু আগেই কইছিলাম এই লোক হইতাছে বাটপার কিসিমের লোক, এর দিকে একটু নজর রাখেন। না গেছে না, এখন বুঝেন আর তাইব না। আরে কোথায় যাবে, আশেপাশেই হয়তো আছে, এখনই চলে আসবে। আর না না আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি আবার সোফায় পা তুলে বসেছেন? দেখেন, সোফার জন্মই তো হয়েছে মানুষ এখানে আরাম করে বসবে, তাই না? শুনেন, কিসের জন্ম কেন হয়েছে এত কিছু আমি আপনার কাছ থেকে শুনতে চাইনি। আপনি আপনার রুমে যায় বসুন, যান। ঠিক আছে, তাহলে আমি একেবারেই চলে যাই। চুলও নাই, খুশকিও নাই, ঝামেলার শেষ। না 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 না, হ্যাঁ আপনি যাবেন না। আপনি যদি চলে যান তাহলে আমার মেয়েকে কিডনি দিবে কে? কিডনি কি এত সস্তা? মানে আমার কিছু সহজ শর্ত আছে, আপনারা যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি একটা কিডনি দিব, আর যদি শর্ত না মানেন সরাসরি উপকূল এক্সপ্রেস ধরে রাজাপুরে চলে যাব। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না যে ওনার নিশ্চয়ই কোনো মতলব আছে। মতলব ছাড়া কি কেউ কাউকে এমনিতেই ফ্রিতে কিডনি দেয়? শুনেছো কখনো? ফ্রি ফ্রি রক্ত পেতে পেতে মানুষের হয়ে গেছে বদ অভ্যাস। যে রক্ত দেয় তাকে কেউ চেনে না, আর রক্ত তো শরীরে 3 মাসের মধ্যে তৈরি হয়েই যায়। আর আমাদের শরীরে কিডনি মাত্র 2 পিস। 1 পিস যদি আমি দিয়েই দিই, আরেক পিস নিয়ে আমাকে সারা জীবন পার করতে হবে না? আচ্ছা ঠিক আছে, এবার আপনার কথা আমি বুঝতে পেরেছি। এখন আপনার শর্ত কি সেটা বলুন। শর্ত বলা যাবে না, বলতে পারেন দাবি আর কি। এই শহরে আসছি, একই ধরনের পোশাক পরতে পরতে শরীরে চুলকানি হয়ে গেছে। আমারও তো মনটা চায় নতুন পোশাক আশাক পরে একটু ঘুরতে। আর তাছাড়া ঢাকা শহরে এসেছি, ভালো মন্দ খাওয়া দাওয়া করারও খুব ইচ্ছা হয়। এই ধরেন সকালের নাস্তায় সিদ্ধ রুটি, 2টো ডিম, 1 গ্লাস খাঁটি গরুর দুধ, কিছু তাজা ফলমূল, আর কিছু না। ওরে আল্লাহ রে আল্লাহ, আফা কি কয়? আরও আছে, দুপুরে ইলিশ মাছ ভাজা, দেশি মুরগি এবং গরুর মাংস আমার চাই, সাথে 5 পদের ভর্তা, এবং খাওয়া শেষে 2টা সাহান মিষ্টি হলে ভালো হয়, কারণ খাওয়া শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। সন্ধ্যার নাস্তা আপনারা যা খান
তা আমাকে দিলেও চলবে, তবে রাতে খাসির কাচ্চি এবং লাচ্ছি, আর ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস খাঁটি দুধ এবং কিছু ফলমূল, আর কিছু লাগবে না। এত কিছু রান্না করবো কে? আমি কিন্তু রান্না করতে পারুম না। তোমার হাতের রান্না তো ভালোও না, তোমার হাতের রান্না আমি খাবোও না। এইসব খাবার 5 তারকা হোটেল থেকে আনার ব্যবস্থা করা হবে। ইস, আমার হাতের রান্না ভালো না। মুখটা কি লইছিলেন, শুটকি মাছের মতো মুখ লইছিলেন। আমার রান্না খাইতে খাইতে আনছে, আর রান্না একটু বাসা বাসা হয়েছে। এখন কয় আমার হাতের রান্না ভালো না, বদ বেটা কোনকার। এই বিলকিস, চুপ থাক। দেখুন, আপনি আমাদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করতে পারেন না। টাকা পয়সা স্বর্ণালঙ্কার তো চাই নাই, একটু ভালো মন্দ খাইতে চাইছি, এটা দিয়ে তো আমি ব্ল্যাকমেইল করতেই পারি। আচ্ছা ঠিক আছে, আপনি যা যা চাচ্ছেন আপনি সেগুলি পাবেন। চাওয়ার তো শেষ নাই, তাই না? আরে বাবা রে বাবা রে বাবা, এ আফা এই বেটা তো আমগুলো সর্বশান্ত করে তারপর ছাড়বো। এই তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, তোর কাছে কিছু চাইছে? আমার আরো একটা দাবি আছে, আমাকে একটা সুন্দর রুমে থাকতে দিতে হবে, সাথে একটা সুন্দর বাথরুম থাকবে। সেই বাথরুমে 2টা নল থাকবে, একটা নল দিয়ে গরম পানি বের হয়, একটা নল দিয়ে ঠান্ডা পানি বের হয়। তাছাড়া বিদেশি ছবিতে আমি দেখেছি নায়ক নায়িকারা গোল সাদা রঙের গামলায় বসে গোসল করতেছে আর সাবানের ফেনা ভাসতেছে। আমারও শখ করে ওরকম সাদা গামলায় বসে যদি গোসল করতে পারতাম। ও ওই কাজ করি, ওই আব্বা আসলে যে রুমটায় থাকেন, রুমটা তো এখন খালি, উনি আপাতত ওই রুমটায় থাকুক। কি? আমার আব্বু এই বাড়িতে এসে যে রুমে থাকে ওই রুমে এই লোকটা থাকবে? তুমি কি বলতেছো এসব? কিডনি তো তোমার আব্বা দিচ্ছেন না, দিচ্ছেন উনি। আপাতত উনি আমাদের আব্বা। কি? উনি আমার? আমি আর 1 মিনিট এই বাসায় থাকবো না। কোনো রাগ করছো কেন? চিন্তা করছো? মিয়া, হ্যাঁ আপনি তো, আমি যত বেকুব ভাবছিলাম আপনি তো অত বেকুব না। ঠিকই তো, সুযোগ বুঝা মাথার মধ্যে বাড়ি দিয়ে বললেন। আপনাকে দিয়ে আমার দিয়ে কি হইব? টাকা পয়সা গাড়ি বাড়ি সব। শুনেন, যেই মানুষ সুযোগ বুঝা অন্যের মাথার মধ্যে বাড়ি দিতারে তারই সব কিছু হয়। আপনি তো আর গরিব থাকবেন না। এই দুনিয়ায় আমরা সবাই গরিব, কেহ গরিব অর্থের জন্যে, কেহ গরিব রূপে। এই দুনিয়ায় সবাই গরিব, কান্দে সুপে সুপে রে, কান্দে সুপে সুপে। সুন্দর রুম, নরম বিছানা, একটা নবাব নবাব ভাব আসছে। শান্তি। মিয়া, কয়টা বাজে দেখছেন? আপনি ঘুমান না কেন? আরে জীবনে কতদিন পরে এসি রুমে থাকার সুযোগ পাইছি, একটু উপভোগ করতেছিলাম। আপনি ফল পাইছেন কোনে? ওনারাই দিছে, ওই যে আমি শর্ত দিছিলাম না তাজা ফলমূল খেতে চাই, ওনারা ব্যবস্থা করে দিছে। নাও, বাগে যোগে খাই আমরা। নাও, তুমি তো খাওয়ার সুযোগ পাও না, খাও। চিন্তা করো না,
ওনারা আসলে আমি দেখবো, কিচ্ছু বলবে না, খাও। খুব শান্তি লাগতেছে না? বাকের সাহেব, আপনি যা যা শর্ত দিয়েছিলেন আমরা সব শর্ত পূরণ করেছি। আপনি যা যা চেয়েছেন সব আপনাকে দিয়েছি। আগামীকাল অপারেশন। অপারেশনের কথা আমার কেন বলতেছেন? আমি তো আর ডাক্তার না। ওমা, আপনার অপারেশন আপনাকে বলবে না? কিন্তু আমি তো কিডনি দিতেছি না। আপনি কিডনি দিচ্ছেন না মানে? বাকের সাহেব, এসব আপনি কি বলছেন? দেখেন, অনেক ভেবে দেখলাম ডাক্তার যখন ক্যাচ করে আমার এই অঙ্গটা কেটে ফেলে দিবে, তখন আমার কি অবস্থাটা হবে আপনি একবার ভাবেন। বাসি কি মরি তারই তো ঠিক নাই। বাকের সাহেব, এসব কথা বলবেন না প্লিজ। আপনার কিডনিটা যদি ট্রান্সফার না করা যায় আমার মেয়েটা বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, কিডনি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আপনি তো দেখে একের পর এক শর্ত দিয়েই যাচ্ছেন। আমি শর্ত দিতাছি, মানলে মানেন, না মানলে আল্লাহ হাফেজ। আচ্ছা আপা, আপনার কি শর্ত বলুন, আমরা শর্ত মানব। দেখেন, আমার কিডনির টাকা আমার অগ্রিম দিতে হবে। অপারেশনে তো আমি মারাও যেতে পারি, তাই মারা যাওয়ার সময় আমার টাকা আপনার কাছে রেখে যেতে চাই। ছি ছি ছি, মরার কথা কেন বলছেন? খুব ছোট্ট একটা অপারেশন, জাস্ট একটু কাটবে, কিডনিটা বের করবে, তারপরে সেলাই করে দিবে, সিম্পল। আপনি টেরই পাবেন না। ঠিক আছে, খুব সিম্পল। টেরি যেহেতু পাবো না, তাহলে একটা কাজ করি, আপনার আর ম্যাডামের একটা একটা করে কিডনি আমি নিয়ে নিই, আর আমার কিডনিটা আপনার মেয়েদের দিয়ে দিই। রাজি আছেন? কি বলতেছেন আপনি সব? আচ্ছা, ওই কিডনি দিয়ে আপনি কি করবেন? গলায় ঝুলায় হাঁটবো, ইতিহাস হয়ে থাকবেন। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাস হওয়া কিন্তু এত সহজ কথা না। টাকাটা কি আজকেই দিতে হবে? দেখেন, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমি এক কথার এক জবানের মানুষ। ঠিক আছে, আপনি ওই আপনার রুমে যান, রেস্ট নেন, টাকাটা আপনার রুমে পৌঁছে যাবে। চলো। করিমানা কাম সারে না, করিমানা কাম সারে না, মদনে প্রেম রসিয়া হব কেমনে, প্রেম রসিয়া হব কেমনে। বাকের সাহেব, জি বল। এই যে আপনার টাকা। আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটা প্রশ্ন করতাম। জি, কি বলবেন বলুন। এই টাকাগুলা কি আসল নাকি জাল? আমি শুনেছি শহরে একে অন্যকে জাল নোট দেয়। বাকের সাহেব, এটা কি ধরনের কথা বললেন? আমি আপনাকে জাল নোট কেন দিব? আর জাল নোট আমি পাবো কোথায়? যেখানে আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন, সেক্ষেত্রে এসব চিন্তা আমার মাথায় তো আসবেই না। তারপরেও যদি আমার উপর আপনার ভরসা না থাকে, ওই টাকা গুনে দেখেন, যদি দু একটা নোট নিয়ে আপনার মনে কোনো সন্দেহ জাগে আমাকে সকালবেলা বলবেন, আমি নোটগুলি চেঞ্জ করে দিব। আগামীকাল অপারেশন, রাত জাগবেন না প্লিজ, ঘুমিয়ে পড়ুন। বাপরে বাপ, ঠিকই তো, মাথার মধ্যে একটা বাড়িতে এতটি টাকা লিয়ে লিখছেন। হ্যাঁ আচ্ছা, আপনি এত টাকাতে কি করবেন? আমার দিয়ে দেন। কি বলো? আমার কিডনি বিক্রি করার টাকা আমি তোমার কেন দিয়ে দিব? টাকা, হায় রে টাকা। এই টাকার লেগা কত মাই খাইছি, কত রাত যে আমাকে পিটাইছি। ভাই ভাবি না খায় ঘুমায় যাইতে করছে, কত রাত যে খাওন দেয় নাই।
না খেয়ে ঘুমে যেত। এই টাকার লেগাই পরে না পারতে শহরে এসছে। আমার নাম তো বারেক না, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের। আশা ওই ওইল শুনেন, আপনি যে ম্যাডাম আর স্যাররে দেখতে পারেন না, মনে করেন খারাপ মানুষ, হেরা কিন্তু এত খারাপ মানুষ না। এই যে আমার দেখেন, হেরা যদি আমার এখানে না থাকতে দিত, তাহলে আমি এই ঢাকা শহরে ওই যে মানুষ নামের অমানুষগুলা হেডি তো আমার সিরা সিরা খাইত। হেরা ভালো আছে। আচ্ছা, তোমার আমি একটা প্রশ্ন করি। করেন। এই মুহূর্তে আমি যদি এই টাকাগুলো তোমাকে দিয়ে দিই, তুমি কি করবা? তাইলে আমি আমার মন মতো একটা ব্যবসা করতাম। আর ব্যবসা করে আমি অনেক অনেক টাকা কামাইতাম, একদম বড় লোক হয়ে যেতাম। তারপরে একটা সুন্দর বলে দেখে বিয়ে করতাম। বিয়ার পরে আর কি খোলামে হয়তো সংসার করতাম। জাগা শুনেন, অনেক রাত হয়েছে, আমি যাই, তালা মারা যাইতেছি। হ্যাঁ, অপারেশন কিন্তু সকালে মনে রেখেন। টাকা দিয়ে একটু সাবধানে রেখে দেন। ঘুমো পাইছে গো। আচ্ছা, বাকের সাহেব, বাকের সাহেব, কি হয়ে গেল? বাকের সাহেব বল্লা কই গে সাফা? বাকের সাহেব পুরো ঘরে দিনে। আফা আফা, বাকের সাহেব তো নাই। ও আফা, আফা বাকের সাহেব গেছে গা। স্যার বাকের তো ভাগছে স্যার। আফা, ও আফা, স্যার স্যার, ও স্যার, স্যার স্যার, কি? স্যার বাকের তো নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নীলু, নীলু, এই নীলু, এই তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এই বাকের সাহেব তো মারা গেছেন। মানে মারা গেছে? তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি টাকাগুলো দিও না এখন। না, মরে নাই, মরে নাই, কিন্তু বানতে পারছে। স্যার এত কিছু খুঁজে কোনো লাভ নাই, আমি পুরানা বাসা তন্ন তন্ন করে খুঁজছি, বাগছে। স্যার স্যার, আমার মনে হয় কি ওই যে টাকা পয়সা দিচ্ছে না, ওদিকে বাগছে। আচ্ছা, ও যেই রুমে থাকে সেই রুম বাইরে থেকে তালা দেওয়ার কথা, তালা দাও নাই? কালকানে তো এখন শতানে পাইছিল, আমি ভুলে গেছিলাম। পরে মানে তুমি মাইরটা হতি, একটা কোনো কাজ ঠিক মতো করতে পারিস না। পুলিশে ফোন দিচ্ছি, পুলিশে ফোন দিচ্ছি আমি। একটু খেয়াল রাখবি না? জি, আসসালামু আলাইকুম ওসি সাহেব। জি, আমি তারেক মির্জা, 7 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 8 নম্বর বাড়ি। একটা দুর্ঘটনা ঘটে গেছে ওসি সাহেব। ওই আমাদের বাসায় ওই বাকের নামে একজন মানে গেস্ট হিসেবেই ছিলেন আর কি, প্রতারক 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। জি 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 জি। আচ্ছা, আজকে অপারেশন, এখন কি করব আমি? আমার মেয়ের কি হবে? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কি ব্যাপার, আপনারা এখন আসতেন? ডাক্তার সাহেব, একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি হয়েছে? আরে ওই যে বাকের, গতকাল রাতে বাকের বললো যে কিডনির পুরো টাকাটা অ্যাডভান্স করতে হবে। ওকে রাতেই সব টাকা পয়সা বুঝিয়ে দিলাম, টাকা নিয়ে রাতেই পালিয়ে গেছে। একটা মানুষ এত খারাপ হয় কিভাবে? আমার বাচ্চাটার কথা ভাবলো না। ও মানুষ না, ও একটা অমানুষ। এটা আপনি ভুল বলেন, আপনি তো মনে রাতে ঘুমাননি। ইউ শুড টেক সাম রেস্ট। ডাক্তার সাহেব, আপনি হেয়ালি করছেন? এখানে আমাদের মেয়ের জীবন মরণ প্রশ্ন, আপনি তো এইভাবে হেয়ালি করতে পারেন না। শুনুন, মানুষ আয়নাতে সবসময় নিজেকেই দেখে। নিজেরা মানুষ হতে পারেননি সেটার জন্য ভাববে না যে পৃথিবীর বাকি সবাই অমানুষ। এই পৃথিবীতে এখনো বাকের মতো কিছু মানুষ আছে যারা আয়নায় নিজের সত্তা
যারা প্রকৃত মানুষ। বাগের সাহেব সকালবেলায় চলে এসছেন, আপনার মেয়ের সাথে গল্প করছেন। মামনি, আপনার শরীর কেমন এখন? এখন একটু ভালো লাগছে। আমি দোয়া করি মামনি, আপনার শরীর সবসময় ভালো থাকুক। আমি এও দোয়া করি অনেক অনেক লেখাপড়া করেন, অনেক বড় বড় ডিগ্রি নেন। শুনেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়া ছাড়া কিন্তু চলবে না। সবার আগে মামনি মানুষের মতো মানুষ হইতে হবে। মানুষের মতো মানুষ হইতে না পারলে এই পৃথিবীতে জীবনে কোনো মূল্য নাই। মামনি, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক, জাত ধর্ম কর্ম সব ভুলে সবকিছুকে তুচ্ছ করে মানুষকে ভালোবাসতে হবে। পৃথিবীর সব সৃষ্টিকে ভালোবাসতে হবে। ভালোবাসার মতো শান্তি পৃথিবীতে কিছুতে নাই। আমার মায়াটারেও আমি বাঁচাইতে পারলাম না, কিডনির কারণে মারা গেল। ওর 2টা কিডনি নষ্ট হয়ে গেছিল। ডাক্তাররা কইছিল একটা কিডনি হইলেই আমার মেয়ে বাইসা যাইত, কিন্তু মা বাবার কারো কিডনির সাথে তার কিছুই মিলানো গেল না। মায়েরা বাঁচাইতেও পারলাম না। কিডনির জন্য মায়াটা মরেও গেল। আর এরপর সেই চোখে পাথর হয়ে আমার স্ত্রীও মারা গেল। যদি আমার জীবনের বিনিময়ে আমার মেয়েটারে বাঁচাইতে পারতাম তাহলে আমি সেটাই করতাম। আমি আসলে টাকা পয়সার জন্য কিডনি দিতে রাজি হই নাই। আমি মেয়েটার জন্যই কিডনি দিতে আসছি। তার চেহারা দেখে আমার নিজের মামনির কথা খুব মনে পড়ে গেছে। বাগের সাহেব, সময় হয়েছে, আপনারা দুজন চলুন আমার সাথে। আর স্টাফ আসছে, আপনি পেশেন্টকে নিয়ে চলে আসুন। জি, আমি তোমাকে নিয়ে আসছি। জি, আসুন। মামনি, গেলাম। মামনি, আমি দোয়া করি আপনি মানুষের মতো মানুষ হন। ভালো মানুষ হইতে সাধনা লাগে। সে সাধনা শুরু হয় পিতামাতার থেকে। যদি পিতামাতা সন্তানকে সৎ পথে সৎ মানুষ বানাইতে পারে তাহলে সেই সন্তানই হয় শ্রেষ্ঠ সম্পদ। আর যদি অমানুষ রেখে যায়, 1000 লক্ষ কোটি টাকা রেখে গেলেও কোনো লাভ হবে না। এখানে আমার কিডনির বিনিময়ে সমস্ত টাকা রাখা আছে। এই টাকার আমার কোনো প্রয়োজন নাই। আপনারা এই মেয়েটারে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিয়েন, আর বাকি টাকা দিয়া এমন কিছু করে দেন যেন তাদের পরিবার স্বাবলম্বী হইতে পারে। ভাইজান, আপনি এই বাড়িতে আসার পর থেকে আপনার খেলে অসম্মানই করে গেছি। একটা বারে টাকা সম্মান করি নাই। আপনি আমার মতো একটা খাবের ভাইয়ার লেগে এত কিছু। আজকে আপনারা বল থেকে একটু সম্মান করতে চাই ভাইজান। আরে না না, কি করো, সালাম করতে হবে না। ভাই,
আপনি এই বাসায় আসার পর থেকে আপনাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি, অনেক অসম্মান করেছি। প্লিজ ভাই, নিজের বোন মনে করে আমাকে ক্ষমা করে দিবেন। আপনি শুধু যে আমার মেয়েকে বাঁচিয়েছেন তাই কিন্তু না, আপনি আমাদের অন্তরও খুলে দিয়েছেন। আপনাকে একটা অনুরোধ করি, আপনি প্লিজ কখনোই ভুলবেন না যে এই শহরে আপনার একটা বোন আছে। আপনার যখন ইচ্ছা করবে আপনি চলে আসবেন। বাকের সাহেব, এই জীবনে নিজের সুবিধার জন্য অনেক মিথ্যা কথা বলেছি। টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। টাকার পেছনে ছুটতে ছুটতে কখন যে মানুষ থেকে অমানুষ হয়ে গেছি বুঝতেই পারিনি। টাকার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। আপনার মতো সাদা মনের একজন মানুষকে জড়িয়ে ধরতে পারলে আমার বুকটা একটু হালকা হবে। আসি। আসসালামু আলাইকুম। আঙ্কেল, তুমি না বলেছিলে আমাকে তোমাদের গ্রামে নিয়ে যাবে? মামনি, আমার আজকে যাইতে দেন, আমি আবার এসে আপনাকে নিয়ে যাব, কথা দিলাম, ঘুরাই দেখাবো আমার। আসি।